বেনজির আহমেদের গুলশানের 4টি ফ্ল্যাট জব্দ করেছে দুদক। সোমবার আইকন টাওয়ারের ফ্ল্যাটগুলো সিলগালা করে তত্ত্বাবধায়কও নিয়োগ দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ। 4টি ফ্ল্যাট মিলিয়ে করা হয় ৯,০০০ বর্গফুটের একটি ইউনিট, যাতে মাঝে মধ্যে থাকতেন সাবেক আইজিপি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গুলশান 1 নম্বরের র্যাঙ্কন আইকন টাওয়ার, সবখানে লেগে আছে আভিজাত্যের ছোঁয়া। এখানেই সাবেক আইজিপি বেনজির আহমেদের 4টি ফ্ল্যাট। দুর্নীতির অভিযোগে বেনজিরের এই ফ্ল্যাটগুলো জব্দের নির্দেশ দেওয়া হয়, কিন্তু তারপরেও ভবনটিতে ঢুকতে দেওয়া হয় না কাউকে। আমাদের ঢুকতে না দেওয়ার কারণ ঢুকতে না দেওয়ার কারণ ঢুকতে দিতেছি না, আমি ঢুকছেন, আপনি একটু উপরে যেতে আপনি ঢুকছেন তো, আপনি ঢুকেন নাই। আমরা এন্ট্রি দিচ্ছি না, আমরা এন্ট্রি দিচ্ছি দিয়েছেন, আপনাকে সম্মান করছি। না, আপনি একটু বসেন, ওনাদের কাজ শেষ হইলে ওনারা আইসা আপনাদের গ্রিট করবেন। আমাকে যেভাবে বলা হয়েছে আমি সেইভাবে আপনাদের বলতেছি। বেনজির তার স্ত্রী ও মেয়েদের নামে কেনা 4টি ফ্ল্যাটের আয়তন ৯,০০০ বর্গফুট। এগুলোকে নকশা করে এক দরজার ভেতরে আনা হয়েছে। সোমবার একে সিলগালা করে দেয় দুদক। প্রকৃত ফ্ল্যাটের ভিতরে কি কি আছে তার ইনভেন্টরি করার জন্য আমাদের পিডব্লিউডির একজন ইঞ্জিনিয়ার মহোদয় আছেন, এবং আমরা প্রত্যেকে মিলে একসাথে বসেই একটা ইনভেন্টরি করা হয়েছে যে এই ফ্ল্যাটটিতে আসলে কি কি পাওয়া গেছে। এখানে 4টি ফ্ল্যাট রয়েছে, তবে 4টি ফ্ল্যাটটা এমনভাবে তৈরি করা হয়েছে যে একসাথে একটি পরিবার ব্যবহার করতে পারে, মানে সবগুলোর সাথে কানেক্টেড। জব্দ করেই ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক করা হয়েছে দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদকে। ফ্ল্যাটে থাকা জিনিসপত্রের তালিকা জমা দেওয়া হবে কমিশনে। দুর্নীতি দমন কমিশনকে রিসিভার নিয়োগ করা হয়েছে। এর পক্ষ থেকে পরিচালক সম্পদ ব্যবস্থাপনা ইউনিট এটা বুঝে নিয়েছে, আর যে ইনভেন্টরি করা হয়েছে এটা কমিশনে জমা দেওয়া হবে। এরই মধ্যে ওই ফ্ল্যাটের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নাজমুল সাইদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।